হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা আবার? আগে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। কী আর কব, মানুষের লজ্জা ভরাবার কিচ্ছু নেই। একটা পবিত্র মাসেও 14ই ফেব্রুয়ারি পালন করা লাগবে, একটু ভিতরে কি ভয়ও নেই? আমি এত কিছু দেখতেছি অনলাইনে, আর মানুষ মানে জ্ঞান হয় না। কোয়ান্তে হবে জ্ঞান? আঙুল দিয়ে খোঁচাই খোঁচাই দেখাইতে হবে, খোঁচাই খোঁচাই দিয়ে চোখের মধ্যে আঙুল পুরি দিয়ে চোখের মধ্যে কি আঙুল ঢুকিয়ে দিয়ে বলতে হবে যে এটা দেখি শেখ, এটা দেখি শেখ। দেখি কি শেখা যায় না? চোখের মধ্যে আঙুল ঢুকে দিতে হবে একেবারে। আমি বুঝলাম না, আসলে মুখে ভাষা থাকে না। আমি আর মনে করলাম 14ই ফেব্রুয়ারি যাতে, তারপরে তার থেকে বড় কথা একটা পবিত্র মাস চলতে থাকুন। পবিত্র মাস না, এই মাসটা হয়তো মানুষ ঠান্ডায় থাকবে না, সবাই হয়তো উৎপাত যদিও করে। অন্য অন্য সময়, অন্য 14ই ফেব্রুয়ারি মাথা মতো বড় হাংমা হুঁই পড়ি থাকে, এদিক ওদিক যায়, মাথা হুঁই চলে যায়, যাওয়াই লাগবে 14ই ফেব্রুয়ারি আজকে। আর সেখানে আমি আজকে দেখলাম, আমি মনে করলাম যে আমার চোখে উৎপাত আর পড়বে না। না, ওই উৎপাতই পড়বে। মনে করলাম উৎপাত পড়বে না, তো ওই উৎপাত তো আমার চোখেই পড়বে। কারো তোমার দরকার নেই, আমার চোখেই পড়বে। কারোর চোখে প্রকার নেই, আমার চোখেই পড়বে। এখন এর চোখ অবস্থা। তবে এই ভয় নেই, আমি আসলে মানুষের ভিতরে ভয় দাঁড়িয়ে থাকছি না, বললাম না, একটা পবিত্র একটা মাস। সব থেকে বড় কথা, একটা পবিত্র মাস যাচ্ছে, অন্তত এই মাসটা তো ঠান্ডাই থাক। তা না, ওই মাসও আগে ওর ওইসব ওইসব পবিত্র জিনিস বাদ, ও আগে অপবিত্র কাজটা আগে করা লাগবে ওর। ভালোবাসা ভালোবাসা সারাটা দিন আমি কিছু দেখলাম না, ঠিক আছে করলাম। আমি তো কম ঘোরা হয়, আমার দোকানে বসতে সবসময়, তো দোকান থাকি বেশিক্ষণ, তো যাই একটু অল্প সময় একটু গেলাম বাজারে সন্ধ্যেবেলা। তো আসতে একটু রাত পানা হয়ে গেছে, আমার কাজ টাজ মিটিয়ে আসতে গিয়ে আমি মোড়ে ঘুরতেই ওই শস্য খাত। এখন তো শস্যের সময়, শস্য উঠতেছে বেশ পাকাপোক্ত লম্বা থাওড়া গাছ, কিছু কিছু হাইব্রিড চাষ, মানে হাইব্রিড মনে হয় বেশ চাষ লম্বা থাওয়া। উড়ি খোলে দেখি দুটো, বুঝলে? আচ্ছা, অবস্থা কী আর বলবো। একটু লজ্জা থাকা দরকার, লজ্জা। হ্যাঁ, আর লজ্জা একটু না থাকলে হয় না। একবার দেখাচ্ছে তো বলতি না, চোখের মধ্যে আঙুল ফুরিয়ে দিতে দেখাইতে হবে, আঙুল দিতে দেখাইতে হবে। যেই গাড়ি হ্যান্ডেল ঘুরতে, মোটর সাইকেলে লাইট পড়ে থাকা ঘাড়ের উপরে, দুটো দেখি দুদিক ছুটি হয়ে পাই, পিছন দিক তাকাইতে হবে না। পিছন দিক থেকে কী হবে, পিছন দিক থেকে কী হয়ে যাচ্ছে ও দেখার দরকার নেই, ও সামনের দিক ছুটতে দিয়ে হয়। তাই হচ্ছে অবস্থা। খুব গুরুত্বপূর্ণ একটা দিন এটা, কেন সারাটা বছর, সারাটা মাস, এগুলো কি এগুলো দিন না? ওই দিনই তোমাকে যে পড়া লাগবে, ওইসব দেওয়া, ওইসব করতে হবে? এত গুরুত্ব হয়ে গেল ওই দিনটা তোমাকে? আমি বুঝলাম না, এটা কি আসলে, এটা কি আমি বুঝলাম না। এই হচ্ছে অবস্থা। তা মনে হলো নামি মোটর সাইকেলটা নামিয়ে তাড়াই, যতক্ষণ ধরবো না, মনে হচ্ছে তাড়াবোই ভাই। ধরি ফেলাম ভাবনাও কিন্তু ধরবো না, এরা মনে হইলো একটু তাড়াই, তো মন খুলে তাড়াই, আর ওদের হাঁকিয়ে ফেলাইবে না একেবারে। তো এই হচ্ছে আমার কি অবস্থা এখন, বুঝতে দিতাম। তো কী আর বলবো তোমাকে, কী কী অবস্থা অবশ্যই একটু কমেন্টে দিয়ে আনে, যে একটু দেখ পানে। আমারটাও দিতাম, তো বলতে না অন্ধকারে দেখি ওইসব দেখবো না, মোবাইল বের তার আগে মোবাইল এমনি দৌড়াচ্ছে অন্ধকারে। তো না, মোটর সাইকেল আমার সম্ভব না, মানে ওরা ভয়টাই করে, আমার ভয়টাই করে, রাত চলাফেরা করতে ভয় লাগে। তো এই জন্য আমরা ভিডিও করতেলাম, তোমাকে দেখাতাম যে অবস্থা দেখো কী করতে উৎপাত শস্য কাতার খোলে। ঠিক আছে, অবস্থা বুঝতে দিতাম। তা আমি এটা বলতে দিলাম, অবশ্যই তোমরা কমেন্টে বলবো তোমাকে এই ঘটনা কী কী দেখি যায়। এবার হিসেবে তো কোনো হওয়ার কথা না, হিসেবে কেন হবে? একটা পবিত্র মাঠ যাচ্ছে, আর সেখানে এইসব উৎপাত, না এইসব করতে হবে। এই এক ধরনের লোক আছে, এরা এইসবতেই ব্যস্ত থাকবে সারা জীবন। কী আর বলবো, মাথা মতো বাড়া পুরো হারিয়ে গেছে কালকে। আমি মনে করলাম মানে আমার সামনে এবছরে কিছু পড়বে না, তো যাচ্ছে অবস্থা পড়তেই হইলো। বলতে হচ্ছে, আর অবশ্যই কমেন্ট করতে বলবো না। তোমাকে আশাবাদী সেসব ঘটনা ঘটি, তো অবশ্যই কমেন্টে বলে দেখ পানে। টাটা।